নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের পঞ্চম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল সিংহ। সিংহ রাশির জাতক জাতিকারা মহৎ, উদার ও স্নেহশীল প্রকৃতির। আপনাদের মধ্যে রয়েছে দৃঢ় ইচ্ছা শক্তি। আপনারা অন্যের নিকট বিশ্বস্ত ও অধ্যবসায়ী। সব কিছু নিখুঁতভাবে করতে চান আপনারা। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণ রয়েছে আপনাদের। ব্যক্তি জীবনে আপনারা কর্মঠ ও আত্মনির্ভরশীল, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের এই ভিডিওটিতে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের সন্নিবেশটি একবার দেখে নিই। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে রবি, বুধ ও কেতু গোচর করবেন। শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন। সপ্তম ঘরে শনি বক্রী অবস্থায় গোচর করবেন। রাহু আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করছেন এবং মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রাশি অধিপতি রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন এবং 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনুকূল প্রভাব নিয়ে আসতে চলেছে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের তৃতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে সফল হবেন। 12ই অক্টোবরের পর যখন শুক্র চতুর্থ ঘরে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ঘরকে প্রভাবিত করবেন, তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে আরও উন্নতির আশা করতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রের অ্যাটমসফিয়ারও আপনাদের পক্ষে থাকবে এবং আপনারা সেখানে কাজ করে আনন্দ লাভ করবেন। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও আপনাদের বর্তমানে দশম ঘরেই গোচর করছেন। তার সুফলও আপনারা আপনাদের কর্মক্ষেত্রে হাতে নাতেই পাবেন। কর্মক্ষেত্রে আপনার কলিগসরা এবং তার সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাকে কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা প্রদান করবে। 10ই অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাবেন, তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রে পরিশ্রমটা কয়েক গুণ বাড়াতে হবে, তবেই আপনারা সুফলের মুখ দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসা হবে, তার সাথে সাথে পদোন্নতি হওয়ার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী অক্টোবর মাসটিতে ভালো ফলাফল জীবনে পেতে চলেছেন। বর্তমানে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের সপ্তম ঘরেই বক্রী অবস্থায় গোচর করছেন। এটি আপনাদের ব্যবসায়িক জীবনকে সম্প্রসারিত করবে, কিন্তু ধীর গতিতে। তার সাথে সাথে আপনারা একটি শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন, তার সাথে ব্যবসায়িক জীবনযাপন একসাথে চালিয়ে যেতেও সফল হবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, শনি মহারাজের এই অবস্থান আপনাদের সুফল তখনই দেবে যখন আপনারা আপনাদের নিচে যারা কাজ করে বা আপনাদের কর্মচারীদের সাথে ব্যবহার ভালো রাখবেন, তাদেরকে যোগ্য সম্মান প্রদান করবেন। তাহলেই আপনারা ব্যবসাতে ভালো মুনাফার মুখ দেখতে সফল হবেন। মাসের শুরুতে একাদশ ঘরে মঙ্গলের অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থাকে সুদৃঢ় করবে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের আর্থিক অবস্থা আরও মজবুত হবে। 18ই অক্টোবরের পর থেকে আপনাদের ব্যয় হতে শুরু করবে, কারণ তখন আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল মহারাজ গোচর করে যাবেন। মঙ্গলের দ্বাদশ ঘরে গোচর করার সাথে সাথেই সারা মাস জুড়ে রাহু মহারাজ আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন, অর্থাৎ অবাঞ্ছিত ব্যয় আপনাদের তিনি করিয়েই থাকবেন। তাই মাসের শেষ ভাগটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া আপনাদের আর্থিক অবস্থা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটিতে যথেষ্ট সচেতন থাকতে হবে। রাশি অধিপতি রবি, বুধ ও কেতুর সাথে আপনাদের দ্বিতীয় ঘরে, রাহু মহারাজ অষ্টম ঘরে, দেবগুরু বৃহস্পতি দশম ঘরে
এবং মঙ্গল একাদশ ঘরে গোচর করবেন। এই এতগুলি গ্রহের প্রতিকূল অবস্থান আপনাদের স্বাস্থ্যকে প্রভাবিত করবে, যার কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা আসার সম্ভাবনা প্রবল। আপনার চোখের সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা ইত্যাদিতে আপনারা অস্থির হতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি রবি তৃতীয় ঘরে গোচর করে যাবেন এবং রাহু ও কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে যাবেন, তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। কিন্তু 18ই অক্টোবর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে নিচস্থ অবস্থায় গোচর করবেন, তখন আপনাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা চোট আঘাত লাগা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। সঠিক খাবার খান, সাবধানে চলাফেরা করুন, দরকার পড়লে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জীবনে টানাপোড়েন লেগেই থাকবে। আপনাদের পঞ্চম গৃহের অধিপতি বৃহস্পতি দশম ঘরে এবং একাদশ ঘরে মঙ্গলের থাকার কারণে এবং তার সপ্তম দৃষ্টি পঞ্চম গৃহে থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বজায় থাকবে। এই সময় আপনাদের খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, কারণ আপনাদের কোনো কথা আপনাদের প্রিয়তম বা প্রিয়তমার মনে লাগতে পারে, তাতে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই সময় আপনাদের উচিত হবে বিতর্ক থেকে এড়িয়ে চলুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। 10ই অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন, তখন আপনাদের প্রেমিজ জীবনে আবার নতুন করে রোমান্টিকতা ফিরে আসবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী অক্টোবর মাসটি প্রথমার্ধটি বিশেষ করে খুব ভালো কাটবে। সারা অক্টোবর মাস জুড়ে সিংহ রাশির সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের সপ্তম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। তিনি আপনাদের বিবাহিত জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনারা সমস্ত দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে করার চেষ্টা করবেন, যার ফলে আপনাদের বিবাহিত জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে। কিন্তু 18ই অক্টোবর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবে এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পতিত হবে, তখন থেকে আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ করে যত্নবান হয়ে উঠতে হবে এবং আপনাদের জীবনসঙ্গীর আচরণেও কিছুটা তিক্ততা ভাব ফুটে ওঠার সম্ভাবনাও প্রবল। তার সাথে সাথে আপনাদের অষ্টম ঘরে রাহু এবং দ্বিতীয় ঘরে কেতু গোচর করছেন। তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, টুকটাক ইত্যাদি লেগেই থাকবে। এমনকি শ্বশুরবাড়ির মধ্যস্থতায় আপনাদের সম্পর্কের সঠিকভাবে আবার পুনর্মূল্যায়ন করারও প্রয়োজন হয়ে উঠবে। মাসের শেষ দিকে এই অবস্থাগুলি ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনারা একটি সুন্দর বিবাহিত জীবন উপভোগ করতে সফল হবেন। পারিবারিক দিক থেকে আগামী অক্টোবর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবেন। এর ফলে আপনাদের পারিবারিক সম্পদ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে, যার ফলে আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে কেতু, রবি, বুধ একত্রে থাকার জন্য এবং তার উপর রাহুর দৃষ্টি থাকার জন্য আপনাদের পারিবারিক উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকবে। 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হয়ে যাবেন, তখন আপনাদের পারিবারিক সিচুয়েশন কিন্তু আরও বেশি ডিটোরিয়েট করতে পারে। তারপর যখন 18ই অক্টোবর মঙ্গল, যিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে নিচস্থ হয়ে যাবেন, তখন আপনাদের মধ্যে সম্পত্তিগত জনিত বা পারিবারিক কোনো বিষয় নিয়ে হাতাহাতি, মারামারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনারা এই সময় বিদেশ ভ্রমণ বা বাড়ি থেকে অন্যত্র দূরে চলে যাওয়ারও একটা পরিকল্পনা করতে পারেন। ভাই বোনেদের থেকে আপনারা সুখ পাবেন, তারা আপনাদেরকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করবে এবং আপনাদের সাথে সুন্দর ব্যবহার করবে। মাস এগোনোর সাথে সাথে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন উপভোগ করতে সফল হবেন। প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি বীজমন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে রাশি অধিপতি রবির বীজমন্ত্র 108 বার করে জপ করবেন। তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল দিয়ে প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির মন্দিরে পুজো দেবেন। মঙ্গলবার দিন যে কোনো মন্দিরে একটি ত্রিভুজ আকারের পতাকা দান করবেন, বা সেই পতাকা যদি মন্দিরের চূড়ায় লাগানো যায় তাহলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আশা করছি বন্ধুরা, আগামী অক্টোবর মাসটি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।